আন্দোলনের মূল বিষয়টি ছিল সেটা হচ্ছে বৈষম্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের বৈষম্যবিহীন একটি সমাজ। আমি খুব সংক্ষেপে একটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে যে এই আন্দোলনের যে মূল, যেটা সর্বশেষ বিগত 1.5 দশক ধরে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে রাজনৈতিক দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর মানুষ যারা ঐক্যবদ্ধ ছিল, সেই সংগ্রামটি সর্বশেষ পর্যায়ে যখন বৈষম্য বিরোধী একটি সংগ্রাম হিসেবে আত্মপ্রকাশ করে, সেই আন্দোলনের মূল বিষয়টি ছিল সেটা হচ্ছে বৈষম্য। এটা হতে পারে যে ছাত্ররা তখন চাকরি ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু আপনারা যদি বাংলাদেশের মানুষের যে রক্তের ভেতরে যে চরিত্রগত যে একটি বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বের দিকে দৃষ্টি নিবন্ধ করে, এই দৃষ্টি নিবন্ধ করলে আমরা এটাই দেখতে পাই যে আমরা শুধু চাকরি ক্ষেত্রে বৈষম্য নয়, আমরা এই দেশের বাংলাদেশের সমাজের প্রতিটি ক্ষেত্রে যে বৈষম্য, যে অন্যায়, যে জুলুম, যে নির্যাতন, তার বিরুদ্ধে এই দেশের মানুষ প্রতিবাদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং সেই প্রতিবাদে ছাত্রদের সর্বশেষ যে দায়িত্ব, সেই সর্বশেষ যে দায়িত্ব তারা দিয়েছিল, এটা এরকম ভাবে হয়তো আমরা বলতে পারি যে দেশকে, এই দেশের একটি অন্যায় সরকারের বিরুদ্ধে মানুষের মনের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের শেষ পর্যায়ে এসে সেখানে একটি দেশের কাজে দিয়ে যেমন একটি স্ফুটিত জ্বালিয়ে দেয় ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ছাত্র জনতা এসে সেখানে সেই স্ফুটিংটি তারা দাঁড়িয়ে দিয়েছিল। এই সেই স্ফুটিংয়ে স্বৈরাচারী সরকার তারা পুড়ে ছাই হয়ে গেছে, তারা বানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের যে আন্দোলনের মূল কথা। আমি যে কথা বলছিলাম সেটা ফিরে আসি। বৈষম্য শুধু চাকরির ক্ষেত্রে নয়, আমি বিশ্বাস করি আমাদের সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় আমরা যদি সেই বৈষম্য দূর করতে পারি সফলভাবে, যে কথা আজকের এই আয়োজকদের যিনি সভাপতি তিনি বলে গেছেন, এবং আপনারা অনেকেই জানেন না, বিগত প্রায় 3 দশকের অধিক সময় ধরে আমরা কিন্তু আমরা দুজন একসঙ্গে কাজ করেছি। সেই ইতিহাসে আজকে যাবো না, কিন্তু আমি তার কথা রেঞ্জ ধরে এটা বলছি যে বৈষম্য কিন্তু আমাদের সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে এটা এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের বৈষম্যবিহীন একটি সমাজ।